গাজীপুরে ম্যাট্রিক্স সোয়েটার কারখানায় ভয়াবহ আগুনে ভবনের গুদাম ঘরসহ দুটি ফ্লোরের বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট দীর্ঘ ৪ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনা তদন্তে গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গাজীপুর থেকে নাসির আহমেদের পাঠানো রিপোর্ট। গাজীপুর বোটবাজার সাইনবোর্ড এলাকায় ম্যাট্রিক্স সোয়েটার কারখানায় কাজ শুরুর আগে সকাল 7:30টার দিকে 8তলা ভবনের উপরতলার গুদামঘরে আগুনের সূত্রপাত হয়। সেখানে সোয়েটার তৈরির বিপুল পরিমাণ কাঁচামাল থাকায় আগুন দ্রুত অন্য তলায় ছড়িয়ে পড়ে। সকালে শিফটে আসা শ্রমিকরা ফায়ার সার্ভিসে খবর দেয় এবং আগুন নেভানোর চেষ্টা করে। তবে কারখানার বেশিরভাগ শ্রমিক বাইরে থাকায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের শব্দ শোনার সাথে সাথে যে অবস্থা ছিল সবাই এসে কিন্তু নিজের মতন আগুনটা নিভানোর জন্য চেষ্টা করেছে। এখন পানি পর্যাপ্ত পরিমাণ পানি আছে, এখন নিয়ন্ত্রণে আগুন পুরাটাই। আইসা গেটের মধ্যে দেখি যে আগুন ধুমা উপরে 8তলার মধ্যে ম্যাট্রিক্স সুয়েটার এখন কোন জায়গায় যে আগুন লাগলো এটা তো আর দেয়। খবর পেয়ে ঢাকা, টঙ্গী ও গাজীপুর সহ আশপাশের এলাকা থেকে ফায়ার সার্ভিসের 24টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 4.5 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। পর্যাপ্ত পানি না পাওয়ায় আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিস কর্মীদের। পানি পাচ্ছিলাম না, এখনও পানির অনেক সমস্যা আছে, তারপরেও আমরা আপ্রাণ চেষ্টা করে আগুন আমাদের মোটামুটি নিয়ন্ত্রণে আনতে পেরেছি। আগুনে সোয়েটার তৈরি বিপুল পরিমাণ সুতা, মেশিনারিজ ও আসবাবপত্র পুড়ে গেছে, তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ওখানে কি কি ক্ষতি হয়েছে সেটা আমরা এখনো ওই স্পটে যাইতে পারিনি। আমাদের ফায়ার ফাইটাররা কাজ করতেছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে 7 দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। এনটিভি নিউজ ডেস্ক।